ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে হামলা নিয়ে উত্তেজনার মধ্যে পাকিস্তানের ৬টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এতে অন্তত ২৬ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িসহ একাধিক স্থাপনা। ভারতের ৫টি বিমান ভূপাতিত করার দাবি জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের পাল্টা হামলায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নিহত হয়েছে ১৫ জন। ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের পাঞ্জাবের শিয়ালকোট, বাওয়ালপুর ও মুরিদকে এবং পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদ, বাগ ও কোটাল্লি শহরে একের পর এক আঘাত হানে ভারতীয় ক্ষেপণাস্ত্র। হামলার পর ভারতের পক্ষ থেকে বলা হয়, কাশ্মীরে হামলাকারীদের বিরুদ্ধে পাকিস্তান কোনো ব্যবস্থা নেয়নি, তাই তাদের এই হামলা চালাতে হয়েছে। অপারেশন সিঁদুর নাম দিয়ে এই অভিযান চালিয়েছে ভারতীয় বাহিনী। তারা বলেছে, পাকিস্তানের সামরিক কোনো স্থাপনায় হামলা হয়নি। পাকিস্তান সেনাবাহিনীর দাবি, হামলায় ৭৫ থেকে ৮০টি জঙ্গি বিমান অংশ নেয়। এ সময় ৫টি জঙ্গি বিমান ভূপাতিত করার দাবি দেশটির। কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদর দপ্তর ও তল্লাশি চৌকিও গুড়িয়ে দেওয়ার দাবি তাদের। পাকিস্তানের বাহাওয়ালপুরে ভারতের হামলায় পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদের প্রধান মাওলানা মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্য ও ৪ ঘনিষ্ঠ সহযোগী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মাসুদ আজহার সন্ত্রাসী হিসেবে জাতিসংঘের তালিকাভুক্ত। ভারতের এই ক্ষেপণাস্ত্র হামলাকে কাপুরুষোচিত আখ্যায়িত করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এর সমুচিত জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাকদার দেশটিতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জিয়াং জাইদংকে ভারতের হামলা সম্পর্কে অবহিত করেছেন। পাকিস্তানের বিবৃতির বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, দেশটির সশস্ত্র বাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য পূর্ণ অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সভাপতিত্বে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির এক বৈঠকের পর এ বিবৃতি দেয়া হয়। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, পাকিস্তান সীমানা অতিক্রম না করেই ভারতের ৫টি জঙ্গি বিমান ভূপাতিত করেছে। আমিনা লুসি, মাছরাঙ্গা, নিউজ ডেস্ক।